ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ডিফারেন্সিয়েশনের সেকেন্ড অর্ডারের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেকেন্ড অর্ডারে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার রিভিশনের আগের একটা ভিডিও, সেটা তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তো আজকে সেকেন্ড অর্ডারের দ্বিতীয় ক্লাস। তো আগে যেটুকু আলোচনা হয়েছিল তারপর থেকে আমি শুরু করব, কিছু প্রবলেম নিয়ে আজকে ডিসকাস করব। এরপরে ইন্টিগ্রেশন স্টার্ট হবে। কিছু চ্যাপ্টার তোমাদের সাথে ফেস টু ফেস মোডে আলোচনা হবে, বাকিটা আমি চেষ্টা করছি যতটা অনলাইনে কভার করার। তো এর পরবর্তী আলোচনাটা বেসিক্যালি হবে ইন্টিগ্রেশনের উপর। আজকে ডিফারেন্সিয়েশন হয়তো এর আর একটা ক্লাস দিয়ে তোমাদের শেষ হয়ে যাবে। তো শুরু করছি ডিফারেন্সিয়েশন সেকেন্ড অর্ডার। ফার্স্ট প্রবলেম যেটা আলোচনা করছি, y ইকুয়ালস টু sin log x করে দেখা হচ্ছে। এটা একদম সহজ একটু প্রবলেম দিয়ে শুরু করছি। y ইকুয়ালস টু sin log x হলে বা দেন সো দ্যাট x square y2 plus xy1 x square y2 plus xy1 plus y equals to 0। দেখো এটা কিন্তু আগের দিনে যেরকম করিয়েছিলাম সেগুলো সূত্র ধরেই আসছি। প্রথমে তোমাকে যেটা করতে হয়, একবার ডিফারেন্সিয়েট। কি লিখবে তুমি? ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy dx। sin log x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? cos log x। আর log x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। ঠিক আছে, cos log x আর log x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে এই x টাকে আমি যদি এদিকে এসে মাল্টিপ্লাই করে নিই, তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে দেখো। এখানে হচ্ছে x dy dx equals to, এটা হয়ে যাচ্ছে কত? cos log x। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট। তারপরে আমি আবার ডিফারেন্সিয়েট করছি। কি লিখবো? ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x। তাহলে এবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কিন্তু গুণ আকারে আছে, u ইনটু কি আছে? v। তাহলে uv মেথডে যখন ডিফারেন্সিয়েট হবে তখন প্রথমে x এর যখন ডিফারেন্সিয়েট হবে 1, তখন বাকিটা কি হবে? dy dx প্লাস, যখন x টা ফিক্স থাকবে এই dy dx এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু কি আসে? x এর সাপেক্ষে অবশ্যই, যেটা আছে d2y dx2। তাহলে x ইনটু কত হবে? d2y dx2 আর cos log x। এখন cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস sin x। তাহলে cos log x এর ডিফারেন্সিয়েশন কত হবে? মাইনাস sin log x। আর তার ভিতরে log x আছে, তাহলে চেন রুলে log x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। তো এই x টা এবার এদিকে চলে আসবে। দেখো এটা কত হয়ে যাবে? x dy dx প্লাস x স্কয়ার d2y dx2 ইকুয়ালস টু এই মাইনাস sin log x। sin log x এর ভ্যালু কত? y। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস y। এবার একটু সাজিয়ে লিখে নেব এখান থেকে। দেয়ারফর x স্কয়ার, এই জিনিসটাকে কি বলা হবে? এটাকে হচ্ছে y2। তাহলে এটা হচ্ছে x স্কয়ার y2, এটা হচ্ছে y1 প্লাস xy1 প্লাস y ইকুয়ালস টু 0। দ্যাট ইজ প্রুভড। এটা তাহলে একটা সুন্দর তোমাদের প্রবলেম। তাহলে দুবার ডিফারেন্সিয়েট করলেই কিন্তু সেটাকে বলবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, যেখানে d2y dx2 টা আমরা প্রথম পাবো। নেক্সট একটা প্রবলেম আসছে, দেখো এটা 17 এর। এটা তোমাদের এখানে 4 মার্কস এসএনতে খুঁজে দেবে। আমার যে বইটা আছে সেখানে এটা 2011 এ আছে, তো তোমরা অন্য জায়গাতেও পেতে পারো। এবার আরেকটা 4 মার্কস এর প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসছি, এটা 17 এর। হ্যাঁ, এটা দেখো প্রবলেমটা এরকম যে y equals to e to the power m sin inverse x। y equals to e to the power m sin inverse x, then so that, আচ্ছা এখানে অবশ্যই কিন্তু x এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে, then so that 1 minus x square into y2, 1 minus x square into y2 minus x into y1 equals to m square y। খুব
সুন্দর একটা অঙ্ক, এটা তোমাকে প্রুভ করতে বলেছে, সো দ্যাট বা প্রুভ দ্যাট। তো তোমরা এটা কি করে করবে, একই রকম নিয়ম, শুধু একটুখানি টেকনিক্যালি ছোটখাটো কিছু পার্থক্য আছে, সেগুলো আমি আবার তোমাদেরকে আগের ক্লাসে কিছুটা পড়িয়েছিলাম, আবার কিছুটা রিমাইন্ড করছি। দেখো y equals to m sin inverse x, তাহলে dy dx equals to কত, e to the power m sin inverse x। তাহলে এইটার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x নিজে। তাহলে e to the power m sin inverse এর ডিফারেন্সিয়েশন কত, e to the power m sin inverse x। তারপরে কি m sin inverse x এর ডিফারেন্সিয়েশন হবে m sin inverse x। এই m sin inverse x এর ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি, m into 1 minus x square root over 1 by root over 1 minus x square। কার ডিফারেন্সিয়েশন না sin inverse x এর ডিফারেন্সিয়েশন, তো লিখে ফেলি into a root over of 1 by root over of 1 minus x এর স্কয়ার। আচ্ছা এবার তাহলে কি পেলাম ব্যাপারটা একটুখানি ভালো করে দেখে নিই। e to the power m sin inverse x, এইটা মানে হচ্ছে y, তাহলে উপরে হয়ে গেল my আর নিচে হয়ে গেল কত 1 minus x square। এইবার আমি এদিকে স্কয়ার করে দেবো, স্কয়ার করলে কি ব্যাপারটা দাঁড়াবে দেখো তো, স্কয়ার করলে এইটা দাঁড়াবে dy dx মানে হচ্ছে y1, dy dx মানে হচ্ছে কত, তাহলে y1 তার স্কয়ার, এখানে হবে m স্কয়ার y স্কয়ার আর এখানে হবে 1 minus x স্কয়ার। পরের স্টেপটা আমি একটু দেখিয়ে দিই, 1 minus x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার y স্কয়ার। জাস্ট এখানে আমি কি করলাম, হ্যাঁ অবশ্যই কিন্তু এখানটা তোমাকে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তারপরে এই জায়গাটায় তাহলে আমি কি করলাম, স্কয়ার অন বোথ সাইডস। তাহলে কি পেলাম আমি, 1 minus x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার y স্কয়ার। এবার আমি আবার ডিফারেন্সিয়েট করতে যাব। তো আবার ডিফারেন্সিয়েট কিভাবে করব দেখো, আগে লিখে দিতে হবে তাহলে যে ডিফারেন্সিয়েটিং এগেইন উইথ রেসপেক্ট টু x both sides। এটা কিন্তু ইউভি মেথড, এইটা একটা এটা একটা। কয়টা কথা বলছি দেখো, যে এই y1 স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত না, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 2x, তাহলে y1 স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2y1 আর y1 মানে অ্যাকচুয়ালি কি, y1 মানে তো dy dx, y1 মানে হচ্ছে কত dy dx। তাহলে y1 স্কয়ার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, dy dx এর হোল স্কয়ার, এর ডিফারেন্সিয়েশন কত 2 into dy dx, 2টার সামনে আসবে পাওয়ারটা dy dx টু দি পাওয়ার 2 minus 1, 2 minus 1 মানে এটা 1ই হয়ে যাবে। আর এই ভেতরের dy dx এর ডিফারেন্সিয়েশনটা কত, d2y dx2, অর্থাৎ কি দাঁড়ালো 2 dy dx d2y dx2। যারা আগের ক্লাসটা ফলো করোনি তারা কিন্তু এই জায়গাগুলো আগের ক্লাস থেকে একটুখানি দেখে নেবে। অর্থাৎ y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y1 y2। যারা আগের ক্লাসটা ফলো করোনি তারা এটা একটু দেখে নেবে, y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y1 y2, দ্যাট ইজ dy dx এর হোল স্কয়ার, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 dy dx d2y dx2। তো আমি এবার এখানে ডিফারেন্সিয়েট করছি, দেখো এটা ইউভি মেথড। তাহলে যখন প্রথমেরটা ডিফারেন্সিয়েট করব, এই 1 minus x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত, minus 2x, কারণ 1 এর ডিফারেন্সিয়েশন 0, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম। তখন কিন্তু y1 স্কয়ারটা ফিক্স থাকবে, আর যখন 1 minus x স্কয়ারটা ফিক্স থাকবে তখন y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y1 y2। বোঝা গেল, যখন 1 minus x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে তখন y1 স্কয়ারটা ফিক্স থাকবে, আর যখন 1 minus x স্কয়ারটা ফিক্স থাকবে তখন y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হিসেবে আমি কি লিখব, 2y1 y2। আর এদিকে দেখো m স্কয়ার, আর আগের ক্লাসে বলেছিলাম কিন্তু একই রকম ভাবে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y y1, কারণ y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y আর y এর নিজের ডিফারেন্সিয়েশন হচ্ছে y1, দ্যাট ইজ 2। অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম যে 2y
dy dx, এটা কিভাবে লেখা হয় 2y y1। এবার দেখো প্রত্যেকটা জায়গা থেকে 2y1 দিয়ে ডিভাইড করো, অর্থাৎ ডিভাইড both sides by 2y1। এদিকে আমি যদি 2y1 দিয়ে ডিভাইড করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে -xy1। এদিকে আমি যদি 2y1 দিয়ে ডিভাইড করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে 1 - x² y2। এদিকে আমি যদি 2y1 দিয়ে ডিভাইড করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে m²y। তাহলে দেখো সাজিয়ে নেবো একটুখানি জাস্ট, তাহলে কি দাঁড়াচ্ছে 1 - x² y2 - xy1 = m²y কমপ্লিট। তাহলে বোথ সাইডস কে আমি 2y1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কিন্তু ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। দুবার ডিফারেন্সিয়েট বোথ সাইডস কে 2y1 দিয়ে ডিভাইড করব, হয়ে যাবে। কিন্তু সাইডের এই যে ডিফারেন্সিয়েশনের যে কুইক যে জায়গাগুলো তোমাদেরকে দেখা দরকার, যে y1 স্কয়ার ডিফারেন্সিয়েটে আমি লিখব 2y1 y2, বা y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে পাবো 2y y1। এই জায়গাগুলো নিয়ে তোমাদের একটুখানি যত্নবান হতে হবে যাতে এগুলোকে খুব তাড়াতাড়ি লিখে দিতে পারো। নেক্সট আরো একটি একই রকম অঙ্কতে আসছি, y = 3e⁻²x। খুব সুন্দর একটা অঙ্ক। y = 3e⁻²x plus 2e⁻3x। Then prove that y2 - 5y1 plus 6y then prove that yeah y equals to 3e⁻²x plus 2e⁻3x। Yeah. So y equals to 3e⁻²x plus 2e⁻3x তুমি একবার ডিফারেন্সিয়েট করো, লিখতে হবে কিন্তু ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে আমি পাবো dy dx equals to, দেখো 3e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x, এটা কিন্তু বলেছি। আর e⁻mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m(e⁻mx)। ঠিক আছে, তাহলে 3e⁻2x এর ডিফারেন্সিয়েশন কত? 2, 3 টা তো কনস্ট্যান্ট বাইরে লিখেছি, 2 e⁻2x। এখানে 2 টা কনস্ট্যান্ট, e⁻3x এর ডিফারেন্সিয়েশন 3e⁻3x। তাহলে গল্পটা হয়ে গেল কি, e⁻6 e⁻2x প্লাস 2 এখানেও হয়ে গেল 6 কত 3x। বোঝা গেল? 6 e⁻2x প্লাস 6 হয়ে গেল হচ্ছে e⁻3x। এবার আমি নেক্সট যে ফরম্যাটটা তোমাদের আছে সেখানটাতে আমি একটুখানি আলোচনা করছি। দেখো তাহলে এবার আমি d2y, তাহলে এটা কি পেলাম আমি y1, এবার আমি বলছি যে y2 আরেকবার ডিফারেন্সিয়েট করছি, কি দাঁড়াচ্ছে তাহলে এখানে 6 × 2 e⁻2x, এখানে হচ্ছে 6 × 3 e⁻3x। তাহলে এটা দাঁড়িয়ে গেল, তাহলে এখানে হলো কত 12 e⁻2x 18 e⁻3x। এবার তোমরা জাস্ট বসিয়ে দাও, কি বসাবে? y2 - 5y1 plus 6y। y2 মানে কত? 12 e⁻2x plus 18 e⁻3x। 5y1 মানে 5 × 6 কত হবে? 30 e⁻2x minus 30 e⁻3x plus 6y। 6y মানে প্লাস 3 18 18 e⁻2x প্লাস 6 × 12 e⁻3x। তাহলে 12 বার 18 30 e⁻2x 30 e⁻2x
কেটে গেল 18 12 30 টু দি পাওয়ার 2x 30 টু দি পাওয়ার 2x এটা কেটে গেল ইকুয়ালস টু কত 0। সো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারো। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট টেকনিকের, এখানে আগে y1 একটু বার করতে হবে এবং তারপরে যেটা দেওয়া আছে তার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে খুব সহজেই জিরো তোমরা পেয়ে যাবে। একটু অন্য ধরনের প্রবলেম এটা। নেক্সট আমি আরেকটা অঙ্কতে আসছি, এটাও একটা 4 মার্কসের আলোচনা। তোমরা আগের অঙ্কটি একটু ভালো করে অবজার্ভ করো। y equals to x cube and k equals to d2y dx to y one plus dy dx এর হোল স্কয়ার টু দি পাওয়ার 3/2, then find the value of k at 1 1. Then find the value of k at 1 1, মানে k এর ভ্যালুটা 1 1 বিন্দুতে বার করতে হবে। y equals to x cube, তাহলে dy dx টা কত 3x স্কয়ার। আচ্ছা d2y dx টা কত, হ্যাঁ d2y dx টা কত 6x, কিন্তু এটা কোথায় বার করতে হবে 1 1 পয়েন্টে তোমাকে বার করতে হবে, এই তো 1 1 পয়েন্টে। এবার দেখো তোমায় যদি dy dx টা 1 1 পয়েন্টে বার করো তাহলে কত হচ্ছে 3 into 1 স্কয়ার মানে 3, আর d2y dx টা তুমি যদি 1 1 পয়েন্টে বার করো এটা হচ্ছে 6 into 1 মানে কত 6। তাহলে এবার তুমি এখানে চলে এসো, ভ্যালুটা ডাইরেক্ট বসাও, k ইকুয়ালস টু উপরে বসেছে কত 6, নিচে কত বসবে 1 প্লাস 3 স্কয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে কত হচ্ছে 6/9 প্লাস 1 হচ্ছে 10 টু দি বেস 3/10 টু দি পাওয়ার 3/2, that is 6/10 root 10, তাহলে এটা কত হবে 3/5, that is 3/5 root 10, বাস কমপ্লিট। তো তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে অঙ্কটা করতে পারো। dy dx d2y dx তারপরে x এর জায়গায় জাস্ট এখানে কি বসাচ্ছ 1 বসাচ্ছ, y এর জায়গায় বসানোর মতো কোনো ভ্যালু নেই। তো dy dx এর 1 1 মানে x এর জায়গায় 1 বসালে এটা 3, এখানে d2y dx x এর জায়গায় 1 বসালে 6, জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কিন্তু k এর মানটা পেয়ে যাবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ k বলেছে, তো k টা 1 1 পয়েন্টে সেভাবে তোমরা পেয়ে যাবে। নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটা দেখে না, এটা 5 মার্কসের প্রবলেম, প্রথম আসছে তো একটু বড় হবে। y equals to a into x plus x square minus 1 whole to the power n plus b into x minus x square minus 1 whole to the power n, then so that, খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু, then so that 1 minus x square
into y2 minus x y1 plus m square y equal to 0. খুব সুন্দর একটি অঙ্ক কিন্তু এটা, এবং খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু 5 মার্কসের লেসেনতে আছে, তোমরা একটু দেখে নেবে। dy dx বার করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, ঠিক আছে? তাহলে তোমরা প্রথমে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, ঠিক আছে? তো এটা ডিফারেন্সিয়েট করলে কি পাবে সেটাই আগে তোমাকে বুঝতে হবে। এখানে তোমরা পাবে হচ্ছে dy dx ইকুয়ালস টু, একটুখানি জায়গাটা বেশি লাগবে, dy dx ইকুয়ালস টু এটা যেমন আছে থাকবে, এই n টা কিন্তু সামনে চলে আসবে, ঠিক আছে? এই n টা কিন্তু সামনে চলে আসবে। তাহলে কি হবে, n x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে x x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ কি জানো তোমরা, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা টু দি পাওয়ার n মানে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানেও কিন্তু তাই হবে, b ইনটু a। আচ্ছা, এখানে একটা জায়গা বাদ পড়ে গেছে, এই যে ভেতরের যে রাশিটা এক্সপ্রেশনটা তার ডেরিভেটিভ হবে। কি হবে ভালো করে দেখো, তোমরা একটু বাড়িতে ভেবে নেবে, আমি করে দিচ্ছি। x এর ডেরিভেটিভ 1 প্লাস এইটার যে ডেরিভেটিভ রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এই ডেরিভেটিভটা নয়, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে এর ডেরিভেটিভ হবে হাফ ইনটু x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ ইনটু এর ভেতরে একটা ডেরিভেটিভ হবে হচ্ছে 2x। ভালো করে দেখো, হাফ ইনটু x স্কয়ার মাইনাস 1, তাহলে এর পাওয়ারটা, সরি এখানে এটা ভুল লিখেছি, তো হাফ মাইনাস 1 পাওয়ারটা এক ঘর কমবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলা, আর x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে 2x। তাহলে 2 কাটলো, ব্যাপারটা কি দাঁড়ালো, উপরে হয়ে গেল x আর এখানে টু দি পাওয়ার, এই পাওয়ারটা হয়ে গেল কত, মাইনাস হাফ। মাইনাস হাফ মানে এই পাওয়ারটা এরকম ভাবে লেখা যাবে x স্কয়ার মাইনাস x বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। খুব ভালো করে এটা লক্ষ্য করবে, এই পাওয়ারটা তোমরা একটু ক্যালকুলেশন করবে, তোমরা দেখবে এটা হবে x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো, 1 প্লাস x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আর এখানটাও কিন্তু একই রকম ভাবেই হবে, এটাও হবে b, এখানেও কিন্তু এই n টা সামনে চলে আসবে, এখানে হবে x বাই x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানেও এই লেখাটা একই রকম, 1 শুধু মাইনাস হবে, x স্কয়ার মাইনাস কত 1। এবার আমি তাহলে দেখো, এখানে কিন্তু এই যে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ একই ফর্মুলা দিয়ে আমি করেছি, x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এর পরের স্টেপটা আমি দেখাচ্ছি, দেখো a ইনটু n x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, আর n মাইনাস 1, আর এখানে হয়ে যাচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এখানে হবে দেখো x স্কয়ার মাইনাস 1 প্লাস x। এখানে একটা মাইনাস কমন নিচ্ছি, এইখান থেকে কিন্তু মাইনাসটা আমি কমনটা নিয়েছি, ঠিক আছে? এই জায়গাটা থেকে কমনটা নিয়েছি, হ্যাঁ, এখানটা থেকে মাইনাসটা কমন নিয়েছি, ভালো করে শুনে নাও, এই জায়গাটা থেকে কমনটা নিয়েছি। কি দাঁড়াচ্ছে তাহলে, মাইনাস bn, এখানে হবে দেখবে x ইনটু x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই জায়গাটা থেকে মাইনাস কমন নেওয়ার জন্য এখানেও চলে আসবে দেখবে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর নিচে হয়ে গেছে x স্কয়ার মাইনাস 1। এই জায়গায় এসে কিন্তু পুরোটা দাঁড়াবে। ঠিক পরের স্টেপটা যদি আমি এগোই, তাহলে পরের স্টেপটা দেখবে খুব সহজ হয়ে যাবে। এখানে an এইটা অর্থাৎ x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর এখানে হয়ে যাচ্ছে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। মানে ব্যাপারটা কি রকম, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x, তাহলে সেটা কত হবে, x টু দি পাওয়ার n।
এখানে তাই x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি ইনটু x, তাহলে কত ব্যাপারটা দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে এখানে হবে an, আর এই উপরের এইটা আর এইটা 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 গুণ করলে হবে x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 মাইনাস b ইন্টু n, আর এই দুটো গুণ করলে এইটা হবে x মাইনাস x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। এই জায়গায় দাঁড়াবে এই লাইনটা ক্যালকুলেশনের পরে কিন্তু এইটা এখানে লক্ষ্য করো কিন্তু ফর্মুলাটা এইটা x টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, এখানেও কিন্তু তাই। এরপরে আমি এগুলো মুছে দিচ্ছি, এই জায়গাগুলো তোমরা কিন্তু ভালো করে একটু সাইডে নোট ডাউন করবে, অবশ্যই যখন লিখবে তোমরা কিন্তু এটাকে আলাদা করে আগে লিখে নেবে। নেক্সট এবার আমি এই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 থেকে এদিকে এনে আমি গুণ করে নেব। এটা হচ্ছে dy dx equals to an এইবার কিন্তু তোমাকে in similar way এই কথাটা লিখতে হবে, কিন্তু in similar way মানে একই রকম ভাবে ডিফারেন্সিয়েটিং again both sides with respect to x in similar way কথাটার অর্থ আছে, এটা কিন্তু অন্য জায়গায় আমি লিখছিলাম না, এটা এই ফার্স্ট টাইম লিখলাম, তার কারণ আছে। কারণ এই ডিফারেন্সিয়েশনটা তোমাকে যদি আবার দুবার করে দেখাতে হয় তাহলে ব্যাপারটা বেশ বড় হবে, ওই জন্য এখান থেকে খানিকটা তোমাকে ফলো আপ করতে হবে। কি করে দেখো, এইটা ডিফারেন্সিয়েশন কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমি আগে করেছিলাম, আমি বারবার বলেছিলাম ওই জন্য তখন নোট করতে, তোমরা আশা করি নোট করেছো। দেখো এই জায়গাটা এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু x বাই হচ্ছে কত x স্কয়ার মাইনাস 1, তখন কিন্তু dy dx টা ফিক্সড, আর যখন এইটা ফিক্সড তখন কিন্তু dy dx এর ডিফারেন্সিয়েশন কত d2y dx2 ইকুয়ালস টু, এবার দেখো এইটা ডিফারেন্সিয়েশন x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এর ডিফারেন্সিয়েশন করলে তোমরা কোন জায়গায় এসে হাজির হয়েছো, এইটুকু জায়গা। এটা থেকে এই স্টেপ পেয়েছো, এর পরবর্তী স্টেপটা তোমরা কিন্তু এইটা পুরোটা, সেখান থেকে তোমরা কোন জায়গাটুকু পেয়েছো, এইটুকু জায়গা। আর x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, তার ডিফারেন্সিয়েশন করে তোমরা কোন জায়গাটা পেয়েছো, এই জায়গাটা। সেই জায়গাগুলো কিন্তু আমি আবার লিখবো। তাহলে an ইনটু, এবার আমি এই জায়গাটা পেয়েছিলাম, এই টার্মটার ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম তখন কিন্তু এইটা পেয়েছিলাম, আমি আবার লিখবো n ইনটু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আর এখানে কিন্তু একটা মাইনাস সাইন পেয়েছিলাম, এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি হবে n x মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এই দাঁড়িয়ে গেল। এবার দেখো আমি জাস্ট এই জিনিসটাকে দিয়ে আমি গুণ করে দেব, ঠিক আছে, এই জিনিসটাকে দিয়ে আমি এদিকে এসে গুণ করব, তাহলে কি পাবো, দেখবে কি পাবো একটুখানি ভালো করে লক্ষ্য করো। আমি
সো দ্যাট এই দুটো লাইন আমি একটু মুছে দিচ্ছি উপরে। পাচ্ছি কিনা দেখবেন। এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে আমি যদি গুণ করি তাহলে এইটা কেটে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে x dy dx। এখানে যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে আমি গুণ করি তাহলে রুটটা উঠে যাবে, হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 d2y dx2। আচ্ছা, মানে মাইনাস আছে একটি, তো সেটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, এটা একটা তোমরা দেখতে পারো অবভিয়াসলি। তো হাফটা এখানে ঠিকই আছে, এটা তোমরা এভাবে দেখবে, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ এইখানটা তোমাদের একটু ভুল আছে, প্রবলেম এটা এরকম হয়। হ্যাঁ রাইট। আচ্ছা, এখানে হয়ে যাবে দেখো a n স্কয়ার, তাহলে n স্কয়ার যদি কমন নেওয়া যায় তাহলে কি ব্যাপারটা চলে আসবে এরকম, a ইনটু এইটা, এটা কি দেখা যাবে n স্কয়ার ইনটু কত y, তাহলে x dy dx প্লাস 1 মাইনাস x স্কয়ার। তো 1 মাইনাস x স্কয়ার যদি তুমি করতে চাও তাহলে মোস্ট প্রবাবলি, তাহলে এখানে একটা কথা, যে প্রবলেমটা যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা একটু প্রবলেম দিয়েছে, তাহলে ঠিক আছে অসুবিধা নেই। 1 মানে হ্যাঁ, তাহলে এইটা পাওয়া গেল। এরপর তুমি জাস্ট চিহ্নগুলোকে একটু উল্টে দাও, তাহলেই কিন্তু পুরোটা ঠিকই আছে, এটা অসুবিধা নেই। তাহলে এরপরে তুমি দেখবে অনায়াসে কিন্তু এইটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। প্রুভ দ্যাট এইটা কিন্তু তোমরা পেয়ে যাবে, জাস্ট এটা মাইনাস কমন নিয়ে নেবে, তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। এই জায়গাটা তাহলে তোমরা কি পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে n স্কয়ার y, আর এখানে পাচ্ছ x dy dx প্লাস x স্কয়ার মাইনাস 1 dy dx2। তাহলে সেখান থেকে একটু চেঞ্জ করে ওটা পেয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার, মাইনাস কমন নিয়ে লিখলেই ওটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 প্লাস n স্কয়ার y ইকুয়ালস টু 0। জাস্ট একটা স্টেপ তোমাদেরকে মাইনাসটা কমন নিতে হবে, কমন নিয়ে একটা স্টেপ লিখলেই তোমরা হবে। মানে এখান থেকে তোমরা এইভাবে একটা চেঞ্জ করে নিতে পারো, x dy dx প্লাস 1 মাইনাস x স্কয়ার d2y dx2, আর তখন এইদিকে হয়ে যাবে মাইনাস n স্কয়ার y, দিয়ে ওটা চেঞ্জ করে দিলেই দেখো যে এটা চলেই এসেছে অলরেডি, বুঝতেই পারছো। নেক্সট 3 এর 1 এর একটা প্রবলেম, খুব সুন্দর একটা আবার আছে। y equals to e to the power x log x। y equals to e to the power x log x, then so that xy2 minus 2x minus 1 into y1 2x minus 1 into y1 plus x minus 1 into y equals to 0। কি করে করব এটা? দেখো y equals to e to the power x into log x, আমি dy dx করব। dy dx করলে কি হবে, এই ডিফারেন্সিয়েটটা e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তখন log x টা ফিক্সড, আর e to the power x টা যখন ফিক্সড log x এর ডেরিভেটিভ 1/x, uv মেথড। তাহলে এইটা কত, এইটা হচ্ছে y e to the power x by x। এবার আমি x দিয়ে আবার এটাকে গুণ করে দেব,
x দিয়ে আবার আমি এটাকে মাল্টিপ্লাই করে দেব, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে হচ্ছে x dy dx ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে xy, এটা হয়ে যাচ্ছে কত e টু দি পাওয়ার x। এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, তাহলে কি পাওয়া গেল, x dy dx, x দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে xy প্লাস e টু দি পাওয়ার x। আবার ডিফারেন্সিয়েট করব, আবার ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাচ্ছে, এইটা ডিফারেন্সিয়েট করলে দেখো x টা যখন ফিক্সড d2y dx টু dy dx এর ডিফারেন্সিয়েশন d2y dx2, তাহলে এখানে এগেইন ডিফারেন্সিয়েট করব, সেটা লিখতে হবে প্লাস x এর ডিফারেন্সিয়েশন 1, তখন dy dx টা ফিক্সড থাকছে, আর xy ডিফারেন্সিয়েশন x ইনটু dy dx প্লাস x এর ডিফারেন্সিয়েশন যখন y, তখন y টা ফিক্স থাকছে, আর e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x নিজে। তো e টু দি পাওয়ার x মানে কি, এখান থেকে আমি বার করে নেব x dy dx মাইনাস xy, e টু দি পাওয়ার x মানে হচ্ছে x dy dx মাইনাস xy, ঠিক আছে, e টু দি পাওয়ার x মানে x dy dx মাইনাস xy, ঠিক আছে। তো এবার আমি ক্যালকুলেশনটা স্টার্ট করি। নেক্সট তাহলে কি কি পাচ্ছি একটুখানি দেখে নিই, x d2y dx2 মানে y2 প্লাস y1 ইকুয়ালস টু xy1 প্লাস y, আর এইটা মানে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস xy1 মাইনাস xy। এবার সমস্ত যা যা টার্ম আছে সবগুলোকে আমি লেফটের দিকে নিয়ে আসবো, তাহলে কি দাঁড়ালো, এটা xy2 টা, এটা তো xy2 রইলো, আর এই যে টার্ম এটা হচ্ছে 2xy1, এই টার্মটা এদিকে চলে আসছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 2xy1 প্লাস y1, মাইনাস 2xy1 প্লাস y1, আর xy আর y এই দুটো টার্ম এদিকে চলে আসছে, তাহলে এটা হচ্ছে xy মাইনাস y ইকুয়ালস টু 0। তাহলে খুব সহজেই দেখো তুমি লিখতে পারছো xy2 মাইনাস 2x মাইনাস 1 ইনটু y1 প্লাস x মাইনাস 1 ইনটু y ইকুয়ালস টু 0। ব্যাস, তাহলে কোথায় তোমাদের ইন্টারচেঞ্জটা করতে হচ্ছে, এই জায়গায়, এই যে e টু দি পাওয়ার x এর জায়গায় x dy dx প্লাস x dy dx ইকুয়ালস টু xy প্লাস e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর জায়গায় তুমি কি পেয়েছো এখানে x dy dx মাইনাস xy, সেই e টু দি পাওয়ার x এর জায়গাতে তুমি এখানে কি লিখলে, x dy dx মানে কি, x dy dx মানে হচ্ছে xy1 মাইনাস কত xy, তাহলে এখানেও এই xy1 মাইনাস xy ওই ব্যাপারটা তুমি লিখলে, তারপর জেনারেল ভাবে তুমি সিম্পলিফাই করে দিয়েছো এবং পুরোটা দেখো যেটা চেয়েছে সেটা কিন্তু তুমি পেয়ে গেছো। নেক্সট x ইকুয়ালস টু cos t, সময় আছে আমি আজকে একটু বড় করে ক্লাসটা তোমাদের করাচ্ছি, তো দেখো x ইকুয়ালস টু cos t, y ইকুয়ালস টু log t, এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝে তোমরা লিখে নাও, তো x ইকুয়ালস টু cos t, y ইকুয়ালস টু log t, y equals to log t, then prove that t equals to pi by 2 তে at, আচ্ছা এখানে then prove that d2y dx2 plus dy dx এর হোল স্কয়ার অর্থাৎ t ইকুয়াল টু পাই বাই 2 তে d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। খুব সুন্দর একটি প্রবলেম। x আমি আগের দিন একটা প্যারামেট্রিক সমীকরণ নিয়ে তোমাদেরকে বলেছিলাম, আজকে আরেকটা প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো একটা t এর প্যারামেট্রিক ইকুয়েশন x cos t y log t, then prove that d2y dx2 t equals to pi by 2 তে এবং প্লাস dy dx এর হোল স্কয়ার সেটাও t equals to pi by 2 তে, তাদের দুটো প্লাস করলে হচ্ছে 0, সমষ্টি হচ্ছে 0।
এটা নিয়ে আলোচনা করবো। দেখো x equal to cos t, তাহলে dx dt টা কত মাইনাস sin t, dy dt টা কত log t এর ডিফারেন্সিয়েশন প্লাস 1/t। আচ্ছা এবার দেখো dy dx মানে আমি কি জানি dy dt বাই dx dt, তো dy dt মানে কত, এটা কিন্তু 1/t আর এটা মানে হচ্ছে মাইনাস sin t, তাহলে মাইনাস এটা হচ্ছে t sin t, dy dx equals to dy dt by dx dt, that is 1/t minus sin t, that is minus 1/t sin t। তো দেখো এইবার আমি কিন্তু d2y dx2 বার করব। d2y dx2 মানে ddx of dy dx, অর্থাৎ dy dx কে একবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। এখানে একটা চেঞ্জ করতে হবে, কি রকম না, এটা তো t এর ফাংশন, তাহলে ddx of dy dx এখানে লিখতে হবে তারপর ddt of dy dx, আর এই dx যেটা আছে এখানে লিখবো আমি dx dt dx, তাহলে এখানে লিখছি dt আর dx কে এখানে লিখছি, তাহলে এটা হচ্ছে কত dt dx, তাহলে গল্পটা কি রকম দাঁড়াচ্ছে ddt of dy dx মানে কত মাইনাস t sin t বাই, এটাকে উল্টে দিচ্ছি, এটা হচ্ছে dx dt, বুঝে গেল, এটা কি হচ্ছে dx dt। আচ্ছা এখানে একটা ভ্যালু আমি কিন্তু বার করে নিতে পারি, dy dx at t equals to pi by 2, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস pi by 2 and sin pi by 2, sin pi by 2 মানে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 বাই কত পাই, এইটুকু হচ্ছে, ঠিক আছে, মাইনাস 2 বাই পাই, sin pi by 2 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এবার এখানে আমি হিসাবটা করব, ক্যালকুলেশনটা করি, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাসটা আমি বাইরে নিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে t স্কয়ার sin স্কয়ার t, আর উপরে 1 এর ডিফারেন্সিয়েশন যেহেতু 0 এই জন্য এটা মাইনাসটাই ডিফারেন্সিয়েট হচ্ছে শেষের টার্মটা, t sin t ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 ইনটু sin t প্লাস t ইনটু cos t, আর নিচে dx dt এর ভ্যালু হচ্ছে মাইনাস sin t। তো এরকম একটা ভ্যালু তোমরা কিন্তু পাচ্ছ, তাহলে এখানে অলরেডি দেখো এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারো, এন্ড বাকিটা তোমরা দেখো যে এবার আমাকে কিন্তু কি করতে হবে না d2y dx2 এর ভ্যালু বার করতে হবে t equals to pi by 2 তে, sin pi by 2 এর ভ্যালু কত 1, প্লাস t cos t এর cos pi by 2 এর ভ্যালু তোমরা জানো হচ্ছে 0, তাহলে ওদিকটা হয়ে যাচ্ছে কত 0, t স্কয়ার sin স্কয়ার t স্কয়ার মানে, আচ্ছা আগে একটা কিন্তু মাইনাস সাইন আছে, হ্যাঁ আর একটা মাইনাস সাইন আছে, t স্কয়ার sin স্কয়ার t স্কয়ার মানে হচ্ছে কত পাই বাই 2 এ হচ্ছে হোল স্কয়ার, sin স্কয়ার t মানে sin পাই বাই 2 মানে 1 স্কয়ার, আর নিচেও হয়ে যাচ্ছে sin পাই বাই 2 মানে 1, তার মানে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবে মাইনাস 4 বাই কত পাই স্কয়ার,
আচ্ছা এবার আমাকে চলে যেতে হবে এই জায়গাটায় d2y dx2, এটা মানে আমি তাহলে কি বার করেছি মাইনাস 4/π², এখানে তাহলে কি বার করেছি এটা মাইনাস 2/π তারপর তো হোল স্কয়ার, তার মানে মাইনাস 4/π² প্লাস 4/π² ইকুয়ালস টু, বুঝতেই পারছো এটা 0। তো ইটস আ বিউটিফুল প্রবলেম। এই জায়গায় যে চেঞ্জ গুলো করতে হয়েছে, চেঞ্জ গুলো তোমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে দেখো কিন্তু আমি u/v মেথডে কিন্তু ডিফারেন্সিয়েটটা হয়েছে, মানে u/v মেথড। এখন ইউটা এখানে অ্যাকচুয়ালি কত হয়ে গেছে 0, এই ইউটা হয়ে গেছে 1, যার জন্য সমস্যাটা কি হয়েছে দেখো, এই v², তো যখন v 1 এর ডিফারেন্সিয়েশন কত 0 মাইনাস 1টা যখন ফিক্সড তখন এখানে কত হয়েছে v², সেই ব্যাপারটাই কিন্তু এখানে, সরি v² না, এখানে হয়ে গেছে dv dx। তাহলে এই ডিফারেন্সিয়েশনটার কোনো দাম থাকেনি, একবারে শেষে এই t sin k ডিফারেন্সিয়েশনটাই আমি করেছি, নিচেটা স্কয়ার করে দিয়েছি। আর dx dt এর জায়গায় এই যে এখান থেকে মাইনাস sin t এইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস কেটে গেছে প্লাস হয়ে গেছে, ভ্যালু দেখো। এবার কিন্তু আর কোনো সিম্পলিফিকেশনের দিকে আমি যাইনি, ডাইরেক্ট আমি t ইকুয়ালস টু কত বসিয়েছি π/2, আর এখান থেকে t ইকুয়ালস টু π/2 বসিয়ে যে ভ্যালুটা আছে এখানে পুট করেছি, দেখো অটোমেটিক সেটা 0 হয়ে গেছে। নেক্সট আরেকটি প্রবলেম নিয়ে আমি আসছি, যে log x ইকুয়াল টু z হলে প্রুভ করো যে, আচ্ছা এটা মুছে দিলাম, এটা তোমরা দেখে নেবে। log x equals to z, x square d2y dx2 equals to d2y dz2, এখানে চেঞ্জ করতে হবে তোমাকে, d2y dz2 মাইনাস dy dz। খুব সুন্দর একটা অঙ্ক, দেখো খুব সুন্দর। দেখো log x equals to z, prove that x square d2y dx2 minus equals to d2y dz2 minus dy dx। It's a very beautiful problem. এখানে তোমাদের প্রথমে লিখতে হবে z equals to log x, এরপর ডিফারেন্সিয়েট করলে এটা হবে 1/z, সরি এখানে ডিফারেন্সিয়েটটা করতে হবে এরকম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা হবে dz dx, আর এখানে হয়ে যাবে log x এর ডিফারেন্সিয়েশন 1/x। কিন্তু গল্পটা এখানে না, গল্পটা এর পরে। dz dx means dz dy into dy dx equals to 1/x। এইটাকে আমি এই দিকে নিয়ে যাব, কি গল্পটা দাঁড়াবে তাহলে দেখো, এটাকে গুণ করে দিলে যেটা হয়ে যাবে যে x dy dx, আর এটা এদিকে গেলে হয়ে যাবে dy dz। এরপরে আমি আবার ডিফারেন্সিয়েট করব, কি লিখবো, এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে x d2y dx2 plus 1 into dy dx, আর এখানে হয়ে যাবে তোমার ddx of dy dz। আচ্ছা কি হবে এর পরের স্টেপ, ddz of dy dz into dz dx। আচ্ছা এরপরে একটা ছোট ট্রিক্স আছে দেখো, তাহলে ddz of dy dz, আর এখানে আছে কত dz dx, dz dx মানে কত আবার 1/x, এই dz dx মানে কত 1/x। এর পরের স্টেপটা দেখো, তাহলে কি আছে, x d2y dx2 plus dy dx equals to d dz of dy dz
এইটা হয়ে যাচ্ছে d2y dz2 and dz dx মানে হচ্ছে কত 1/x x দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে x স্কয়ার d2y dx2 plus x dy dx equals to d2y dz2। এবার দেখো এই x dy dx এর মানে আবার কত, x dy dx এর মানে হচ্ছে dy dz, তাহলে এইটার মানে হচ্ছে কত dy dz, তাহলে এটাকে তুমি এদিকে নিয়ে যাও কনভার্ট করে dy dz, তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার d2y dx2 equals to d2y dz2 minus dy dz, that's complete। x square d2y dx2 equals to d2y dz2 minus dy dz, so complete। এখানে এই ইন্টারচেঞ্জ গুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, বিশেষ করে এই জায়গাটা dz dx equals to dz dy into dy dx, এই জায়গাটা equals to 1/x। তারপরে এগেইন ডিফারেন্সিয়েট করে যে চেঞ্জ গুলো এইখানটা করতে হয়েছে, বিশেষ করে দেখো ddx of dy dz, এটা মানে ddz of dy dz into dz dx, আবার এই dz dx এর ভ্যালু কত 1/x, এটা এখানে পুট করতে হচ্ছে এই জায়গাটা, তাহলে x টা গুণ করলে x স্কয়ার d2y dx2 plus x dy dx equals to d2y dz2, এই x dy dx এর ভ্যালু হচ্ছে dy dz, সেটা ডান দিকে চলে গেলে যেটা তোমরা চেয়েছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ। নেক্সট আরেকটা অঙ্ক, এটা 4 এর দাগে 3 এতে আছে, আমি প্রবলেমটা আগে লিখে দিচ্ছি তারপর অঙ্কটা করব। t একটি প্যারামিটার x equals to t square plus 2t and y equals to t cube minus 3t, then prove that d2y dx2 then so that d2y dx2 equals to 3/4 into t plus 1, obviously এটা খুব সুন্দর একটা অঙ্ক, এখানে কিন্তু প্যারামিটারের ব্যাপারটা তোমাদের আছে, সুতরাং প্যারামেট্রিক ফর্মটাও তোমাদের দেখতে হবে, এটা 5 মার্কসের প্রবলেম। x equals to t square plus 2t, y equals to t cube minus 3t, d2y dx2 equals to 3/4 into t plus 1. This is last problem. Last problem. dx dt t square plus 2t, differentiation কত 2t plus 2, that is 2 into t plus 1, dy dt কত 3t square minus 3, তাহলে কত 3 into t square minus 1, তার মানে 3 into t minus 1 into t plus 1 হয়ে গেল। তাহলে এবার আমি কি বার করব dy dx, কিভাবে বার করব dy dx মানে dy dt by dx dt, what is dy dt, 3 into t minus 1 into t plus 1 by 2 into t plus 1, t plus 1 cancel হয়ে গেল, এখানে হয়ে গেল 3/2 into t minus 1, yeah 3/2 into t minus 1। এবার আমি d2y dx2, তাহলে সেটা মানে কত d2y dx2 means d dx of dy dx,
that is d dt of dy dx into dt dx। এতক্ষণ বুঝতে পেরে গেছো ব্যাপারটা, dt dt dx। তাহলে dy dx মানে কত, এইটা d dt into 3/2 into t minus 1 and dt dx। this dt dx হচ্ছে এর উল্টোটা, মানে 1 বাই এইটা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এইটা ডিফারেন্সিয়েট করলে 3/2 into 1 minus 0 into 1/2 into t plus 1, তাহলে দাঁড়াচ্ছে কি 3/4 into t plus 1। খুব সহজ প্রবলেম, এই জায়গাটা একদম সহজ। 3/2 into t এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, এটা হচ্ছে 1/2 into t plus 1। তাহলে ক্যালকুলেশন করলে দেখো তোমরা পাচ্ছ 3/4 into t plus 1। সো এটা একটা প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্মের অঙ্ক তোমরা যখন করছো সেখানে কিন্তু তোমাদেরকে একটা জায়গাতে যত্ন নিতে হবে, সেটা হচ্ছে এই চেঞ্জটা d2y dx2 equals to ddx of dy dx। তাহলে এই dy dx ফাংশনটা তো আর x এর নয়, এটা t এর ফাংশন, কাজেই ddt of dy dx into dt dx। তাহলে এই dy dx এর জায়গায় তোমাকে লিখতে হবে 3/2 into t minus 1। 3/2 কনস্ট্যান্টটা বাইরে এলো, t এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, এরকম করে ক্যালকুলেশন করলে এটা হবে 3/4 into t plus 1। সো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের পরের ডিফারেন্সিয়েশনের উপর আরেকটা ক্লাস হবে, তারপরে ইন্টিগ্রেশন হবে। তো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে শেষ করছি, এন্ড বাই।